হ্যালো, মারলি কেন? তুমি গুন্ডা, একটু অ্যাটিটিউড দেখিয়ে বলো মোটা গলায়। হ্যালো, এই তো আবার মারলি কেন? তুমি গুন্ডা, তোমার পরিচয়টা দিয়ে কথাটা বলো। হ্যালো, আই এম কালুয়া ডন। আমি কখন বলেছি তুমি ফর্সা ডন? 4 লাখ টাকা দে, না তো তোর ছেলেকে জানে মেরে দেবো। তুই মারলি কেন? 4 লাখ নয় 5 লাখ। কম নিলে তোর বাপেরই তো ভালো। অত আমি বুঝি না। 5 লাখ বলো, 4 লাখ তোমার, 1 লাখ আমার। ওরে শালা, এই হলো বাপের গান মারার ছেলে। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো করে লাভ নাই, 5 লাখ টাকা নিয়ে এসো, না তোমার ছেলেকে মেরে দেবো। হ্যান্ডেল মেরে দিবি নাকি? জানে মেরে দেবো। হ্যালো বাবা, 5 লাখ টাকা নিয়েছো, নাহলে এরা আমাকে মেরে দেবে। কেমন দিলাম? क्या গুন্ডা মানে কারে উড়ে। এবারে মনে হচ্ছে কালো গ্যাংয়ের ডন আমাকেই হতে হবে। স্যার এই বাড়িতে লাস্ট লোকেশন দেখাচ্ছে। স্যার দরজাটা ভিতর থেকে লাগানো আছে। দরজাটা ভিতর দিকে লাগানো আছে, এর মানে কিছু বুঝতে পারলে দয়া? না স্যার। তার মানে ঘরের ভিতরে কেউ আছে। স্যার চুপুন চুপুন, এর শব্দ আসছে। স্যার এই অবস্থা অনেক চেনা চেনা লাগছে। তাড়াতাড়ি মনে করো কিসের আওয়াজ। স্যার মনে পড়েছে, আপনার যখন প্রথম বিয়ে হয়েছিল, হ্যাঁ, তখন আপনার বাড়ি পাশ দিয়ে আমি পেরিয়েছিলাম, ঠিক এইরকমই আওয়াজ বেড়েছিল। না স্যার, আমার মনে হচ্ছে ভিতরে কাউকে মার্ডার করছে। দাঁড়ান আমি বাইরে থেকে দেখে আসি। হ্যাঁ যাও যাও যাও। এতক্ষণ হয়ে গেল, এখনো দায়া এলো না। যাও তো অভিজিৎ, দেখেছো দায়া কি করছে? হ্যাঁ স্যার চললাম। দয়া! দয়া! কিছু পেলে? এদিকে এসো। এই মারা, দায়া অভিজিৎকে কখন পাঠিয়েছি, এখনো এলো না। আমাকে কিছু করতে হবে। দায়া অভিজিৎ, শুয়োরের বাচ্চাগুলো